নমস্কার বন্ধুরা, রমা ভিলেজপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি পিঠের রেসিপি, যেটা শীতের দিনে খেতে খুবই দারুণ লাগে। আর শীতের দিনে যে কোনো পিঠে খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে বানাবো গুড় দিয়ে মালপোয়া। অনেকে বাড়িতে মালপোয়া বানালে মালপোয়াটা ঠিকমতো ফোলে না এবং নরম তুলতুলে হয় না। তো আমি যে আজকে সহজ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এভাবে যদি মালপোয়া বানানো হয় তাহলে কিন্তু পুরো নরম তুলতুলে হয়, পুরো মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতে হয় তেমন টেস্ট। তো চলুন বন্ধুরা, রেসিপিটি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা বাটি নিয়েছি, আর বাটিতে নিয়ে নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি মাপ করে বাতাসা। বাতাসাটির ওজন ছিল 150 গ্রাম মতো। আর একটা 250 গ্রাম গ্লাসের 1 গ্লাস জল পুরো গরম করেছি, এতটাই গরম করেছি যে হাত দেওয়া যাচ্ছে না। তো আমি এতে 1 গ্লাস জল দিয়ে দিব। গ্লাসের মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি একটা 200 গ্রামের সুজি প্যাকেট। এবার এই 200 গ্রামের সুজি প্যাকেটটি আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে সুজি প্যাকেটটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানটায় 15 মিনিট মতো রেস্টে রেখে দিব। এই 15 মিনিটের মধ্যে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর বাতাসাটাও জল হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের মতো কালো জিরে। জিরেটা দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এরপরে দিব একটা 150 গ্রাম মতো বাটি মাপ করে 2 বাটি ময়দা। সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি মিক্স করে নিব। অপরদিকে আমি আর একটা গ্লাসে 1 গ্লাস মতো জল গরম করে রেখেছি, প্রয়োজন মতো ব্যবহার করব। খানিকক্ষণ মেশানোর পর মনে হচ্ছে যে এতে জল আরও অ্যাড করতে হবে, তাই আমি গরম জল করে রেখেছিলাম। গরম জল হাতের কাছে রাখতে হবে, জলটা দিয়ে ব্যাটারটা একটু পাতলা তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটি দেখার পর বাড়িতে একবার ট্রাই করবে, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না যে রেসিপিটি কেমন লাগলো তোমাদের। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, আর একেবারে পারফেক্ট হয়ে গেছে ব্যাটারটা। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘনত্বটা কতটা ঘনত্ব হয়েছে। এইভাবে ঘনত্ব তৈরি করতে হবে, বেশি পাতলা করে দিলে কিন্তু মালপোয়াটা ঠিকঠাক তৈরি হবে না। এরপর এর মধ্যে অ্যাড করব 2 চামচ মতো গুড়। এটা কিন্তু অরিজিনাল খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়েছে, তাই একটু চিটালোটা বেশি। আর আমি একটা চামচ নিয়ে 1 চামচ 2 চামচ মতো আমি গুড় এর মধ্যে অ্যাড করব।
করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অপর দিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। কড়াইটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করছি না, তোমরা চাইলে পুরো ডুবো তেলে ব্যবহার করতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিয়েছি, চামচে 1 হাতা করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর গ্যাসের তাপটা কিন্তু খুবই লো রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে ফুলতে শুরু করেছে। আর অপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে পুরোটাই ফুলে যাবে। তো উল্টে পাল্টে মালপোয়াটা তৈরি হয়ে গেছে। আমার একটা মালপোয়া তৈরি হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি তেলের মধ্যে থেকে। তো এরপরে আরও যে ব্যাটারগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো সব কয়টা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো একটা ছিঁড়ে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ মাছ পিঠের ভিতরটা কিন্তু পুরো জালিদার হয়ে গেছে আর পুরো নরম তুলতুলে, আর খেতে কিন্তু তেমন টেস্ট হয় বন্ধুরা। তো আমি আর একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। তো রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো এখনকার মতো এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।